সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমরা যখন পৃথিবীর কারো পদবি দেখি, পৃথিবীতে যখন আমরা কারোর ডিগ্রিগুলি দেখি, তখন সেই পদবি আর ডিগ্রি থেকে আমরা আন্দাজা করতে পারি যে তার ক্ষমতা কতটুকু, শক্তি কতটুকু। তো রবের লিখিত আল কিতাবের যখন আমরা পদবিগুলো একটু জেনে নিব, তখন আমরা বুঝতে পারবো রবের লিখিত আল কিতাব এটি স্বয়ংসম্পূর্ণ এবং পরিপূর্ণ। কোরআনে যখন আমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের শুরুতে দেখি, সেখানে বলা হচ্ছে এটি মানব সমাজের জন্য যথেষ্ট হওয়া দরকার। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। তো কারোর পদবি দেখে যেমন বোঝা যায় তার শক্তি এবং ক্ষমতা, তেমনি রবের লিখিত আল কিতাবের পদবি দেখেই সুস্পষ্টভাবে বোঝা যায় এই লিখিত আল কিতাবের শক্তি, ক্ষমতা এবং পরিপূর্ণতা। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আল আরাফের 185 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মানুষেরা আর কোন হাদিসের উপরে বিশ্বাস করবে। এমনকি 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে। তো আজ আমরা জানব রবের লিখিত আল কিতাবের অ্যাট্রিবিউট, সিফাত এবং উপাধি। রবের লিখিত আল কিতাবটি হচ্ছে সন্দেহ মুক্ত, আর এর বিপরীত যত গ্রন্থ রয়েছে সেগুলি সব সন্দেহযুক্ত। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে বাঁচিয়ে চলতে চায়, মুত্তাকিন বানিয়ে চলতে চায়, তাদের জন্য এই গ্রন্থটি কি করে? হিদায়াত করে। তো আল কিতাব হচ্ছে এই গ্রন্থের নাম, আসল নাম। আল কিতাব মানে বিশেষ লিখিত গ্রন্থ। এরপরে যদি আমরা 2 নম্বরে দেখি, এটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার লিখিত কিতাব। 3 নম্বরে আল কোরআন, পঠিত। 4 নম্বরে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। 5 নম্বরে হচ্ছে আন নূর, জ্যোতি বা আলো। 6 নম্বরে আছে আল হুদা, হিদায়াতের পথ। 7 নম্বরে হচ্ছে আজ জিকির, বিশেষ স্মরণ। 8 নম্বরে আছে আল কওল, মুখের বাণী। 9 নম্বরে হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার শব্দ। 10 নম্বর হচ্ছে মুবারক, মহিমান্বিত। 11 নম্বর হচ্ছে রহমত, অনুকম্পা। 12 নম্বর হচ্ছে হিকমাতুল বালিগা, পরিপূর্ণ বিধান বা পরিপূর্ণ আইন। 13 নম্বর আল হাকিম, বিচারক। 14 নম্বর হাবলিল্লাহ, আল্লাহ তাআলার রজ্জু। 15 নম্বর রূহ, আদেশ ঘটিত। 16 নম্বর আল ওয়াহি, প্রত্যাদেশ। 17 নম্বর আল ইলম, পরম জ্ঞান। 18 নম্বর আল হক, বিশেষ মহাসত্য। 19 নম্বর আল বাশির, সুসংবাদ। 20 নম্বর আন নাজির, সতর্ককারী। 21 নম্বর আল মাজিদ, মর্যাদাবান। 22 নম্বর আদল, সুষম। 23 নম্বর আমরিল্লাহ বা আমরুল্লাহ, আল্লাহ তাআলার আদেশ। 24 নম্বর মুহাইমিন, সংরক্ষণ। 25 নম্বর বুরহান, প্রমাণ। 26 নম্বর মুবিন, সুস্পষ্ট। 27 নম্বর শিফা, নিরাময়। 28 নম্বর মাউইজা, উপদেশ। 29 নম্বর আলী, সুচ্চ বা আলা। 30 নম্বর রিসালাত, আল্লাহ তাআলার 114টি চিঠি বা বার্তা
যা 6348টি আয়াতে কমপ্লিট। 31 নম্বর হুজ্জাতুল্লাহ, আল্লাহ তাআলার প্রমাণ। 32 নম্বর আল মুসাদ্দিক, সত্যায়নকারী। 33 নম্বর আল আজিজ, শক্তিময়। 34 নম্বর সিরাতে মুস্তাকিম, সোজা পথ বা সঠিক পথ। 35 নম্বর কাইয়ুম বা কাইয়িম, সুদৃঢ় বা চিরস্থায়ী। 36 নম্বর আল ফজল, মীমাংসাকারী বা আল ফসল। 37 নম্বর আল হাদিস, বিশেষ কথা, বিশেষ বাণী। 38 নম্বর আহসানুল হাদিস, সর্বোত্তম কথা বা সর্বোত্তম হাদিস। 39 নম্বর নাবাউল আজিম, মহাসংবাদ। 40 নম্বর মুতাশাবিহা, সাদৃশ্যময় বা সুসামঞ্জস্যপূর্ণ। মাসানি, 41 নম্বর মাসানি, পুনরাবৃত্তি, যা বারবার পাঠ করা হয়। 42 নম্বর তানজিল, মানে অবতীর্ণ। 43 নম্বর আরবি বা আরাবিয়ান, সহজে বোঝা যায় এমন। 44 নম্বর বাসায়ের, মানে প্রজ্ঞা। 45 নম্বর বায়ান, সুস্পষ্ট ব্যাখ্যা বা তিবিয়ান। 46 নম্বর আয়াতুল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন। 47 নম্বর আজব বা আজাবান, মানে চমৎকার বা বিস্ময়কর। 48 নম্বর তাজকিরা, স্মরণিকা। 39 নম্বর উরওয়াতুল উসকা, দৃঢ় অবলম্বন। 50 নম্বর as-সিদক, অতীব সত্য। 51 নম্বর মুনাদি, আহ্বানকারী। 52 নম্বর আল বুশরা, আনন্দ বার্তা। 53 নম্বর বাইয়িনাত বা বাইয়িনা, প্রমাণপঞ্জি। 54 নম্বর বালাগ, মানে বার্তা। 55 নম্বর আল করিম, মানে বিশেষ মর্যাদাবান। 56 নম্বর আল মিজান, বিশেষ মানদণ্ড বা বিশেষ ন্যায়দণ্ড। 57 নম্বর নিয়ামাতুল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ। 58 নম্বর হুদাল্লাহ, আল্লাহ তাআলার পথ বা আল্লাহ তাআলার দেখানো গাইড। 59 নম্বর কিতাবুম মুবিন, সুস্পষ্ট লিখিত। 60 নম্বর কিতাবুন হাকিম, সুস্পষ্ট বিধানের বই বা হিকমতের বই। 61 নম্বর কোরআনুম মুবিন, সুস্পষ্ট পঠিত। 62 নম্বর কিতাবুম মাস্তুর, ছত্র লিপি গ্রন্থ। 63 নম্বর কিতাবুন আজিজ, প্রিয় পুস্তক। 64 নম্বর জিকরুন হাকিম, বিশেষ স্মরণিকা। 65 নম্বর মাতলু, অধিক অধ্যয়নযোগ্য বা তিলাওয়াতের গ্রন্থ। 66 নম্বর হুদাল্লিন্নাস, মানব জাতির দিশারি। 67 নম্বর জিকরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। 68 নম্বর জিকরুল্লিল আলামিন, জাহানবাসীদের জন্য স্মরণিকা। 69 নম্বর নূরুল্লাহ, আল্লাহ তাআলার আলো। 70 নম্বর নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। তো এই 70 নম্বর তো আমি আপনাদের 70টি অ্যাট্রিবিউট বা উপাধি লিখিত আল কিতাবের আপনাদের সামনে জানালাম। এছাড়াও আমরা যে আজ-জাবুর বলি, সেটিও লিখিত আল কিতাবের একটি উপাধি। আজ-জাবুর মানে বিশেষ টুকরা। এছাড়াও রয়েছে আজ-জুবুর, 6348টি টুকরা। আবার রয়েছে আল ইনজিল, বিশেষ সুসংবাদ।
আবার রয়েছে আত-তাওরাত, বিশেষ আইন। তো কোরআনের যত আইনের কথা রয়েছে, আদেশ নিষেধ সূচক যত বাক্য রয়েছে, এগুলি সব কোরআনের উপাধি, আর এগুলিকে মূলত বলা হয় আত-তাওরাত। আর কোরআনে যত সুসংবাদের আয়াত রয়েছে সেগুলিকে বলা হয় আল ইনজিল, গুড নিউজ। আর আজ-জুবুর বা আজ-জাবুর, আজ-জাবুর মানে বিশেষ একটি টুকরা, আজ-জুবুর মানে 6348টি টুকরা। তো এগুলি সব লিখিত আল কিতাবের উপাধি, লিখিত আল কিতাবের সিফাতি নাম। তাই বলে লিখিত আল কিতাব অনেকগুলি না, একটি লিখিত আল কিতাবের অনেকগুলি সিফাতি নাম। যে 73টি নাম বা 74টি নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এছাড়া আরো রয়েছে। যেমন 81টা আল্লাহ তাআলার সিফাতি নাম রয়েছে। এর মানে আল্লাহ 81 জন না, আল্লাহ এটি হচ্ছে আল্লাহ তাআলার আসল নাম। আর এর অ্যাট্রিবিউট যদি আমরা দেখি, উপাধি বা সিফাত দেখি, তাহলে 81টা আমি আমার মতো করে কোরআন থেকে খুঁজে পেয়েছি। তো কখনো আপনাকে এবং আমাকে ভাবাই উচিত না যে কোরআন ছাড়াও পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ এসেছে। মনে রাখবেন, লিখিত আল কিতাবের পূর্বে আল্লাহ তাআলার শান্তির রাজ্যে অন্য কোনো লিখিত গ্রন্থ আসেনি, এমনকি জ্ঞানের কোনো উৎসও আসেনি। এখন যারা আলাদা আলাদা কিতাব হিসেবে বলে চলেছে 4 কিতাব, 5 কিতাব, 110 খানা কিতাব, মনে রাখবেন আল্লাহ তাআলার আল কিতাবটি হচ্ছে 114টি কুতুব দিয়ে ভরা। বুঝতে পেরেছেন? আর 6348টি আয়াত দিয়ে ভরা। এটি আপনার আমার মাথার মধ্যে রাখতে হবে।